আসসালামু আলাইকুম গাইস। আমি এখন আছি যমুনা ফিউচার পার্ক ঢাকাতে। তো আজকে আসছি যমুনা ফিউচার পার্কে কিছু কেনাকাটা করার জন্য। আহ, এটি হচ্ছে যমুনা ফিউচার পার্ক প্রবেশ পথ। আমরা ভিতরে প্রবেশ করব। আর আমি আছি সাথে, আর সাথে আছে বড় ভাই। আমরা কিছু কেনাকাটা করার জন্য আসছি। অবশ্যই ভিতরে গিয়ে আপনাদের দেখাবো কি কি কেনাকাটা করতে পারি। খুবই চমৎকার একটি জায়গা। এই তো প্রবেশ পথ আপনাদের দেখাচ্ছি। এখন আমি ভিতরে প্রবেশ করব। আর ফার্স্ট টাইম যমুনা ফিউচার পার্কের ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, ভিতরে বন্ধ। ফার্স্ট টাইম। এর আগে বসুন্ধরাতে অনেকবারই গেছি, কিন্তু যমুনা ফিউচার পার্কে যাওয়া হয়নি। কিন্তু শুনতে পেলাম আজকে বন্ধ। যাই হোক, ব্যাড লাক। তারপরেও চেষ্টা করব। চেষ্টা করার কিছুই নেই। এই তো দেখা যাচ্ছে ভিতরে সবকিছু ক্লোজ। আসলেও বক্তব্য ব্যাড লাক, ক্লোজ, আজকে বন্ধ। কিসের বন্ধু? বন্ধ দেন না, সবাই বলতেছে যে বন্ধ। না, বুধবারে বন্ধ থাকে নাকি মে দিবস দেখে। ভাবছি যে আমার লাইভে ফার্স্ট আজকে যমুনা ফিউচার পার্কের ভিতরে প্রবেশ করব। বসুন্ধরাতে অনেকবারই প্রবেশ করেছি, কিন্তু ব্যাড লাক। এই তো দেখতে পাচ্ছেন প্রবেশ পথ বন্ধ আছে। দেখেন জনসাধারণ কিন্তু সব এই পাশে বাইরে বসে আছে। আমাদের কেনাকাটার পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল। আইফোন 16 প্রো ম্যাক্স এটি কাজ করতেছে না। হয়তোবা খুবই সিম্পল বিষয়টা, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, ভক্তও বুঝতে পারতেছে না। আমরা খুবই টেনশনে আছি। আমরা আজকে যাব ব্রাহ্মণবাড়িয়া। আমাদের যাত্রাপথেই ছিল যমুনা ফিউচার পার্ক থেকে ভাবছিলাম কেনাকাটা করব, কিন্তু জানি না বিষয়টা কেন আজকে বন্ধ। আজকে পহেলা মে, মের কারণে নাকি বৃহস্পতিবার, সেটার কারণে অবশ্য জানি না আমি। অত্যন্ত সুন্দর বাহিরের এরিয়াটা। ভিতরে প্রবেশ করার জন্য অন্য একদিন আবার আসবো ইনশাল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ডোর ক্লোজ। এখানে দেখেন চেকিং ডোর, এগুলোও কিন্তু ক্লোজ হয়ে আছে। দুইটা চেকিং ডোর আছে এই জায়গায়। একটা পুরুষ, এই তো পুরুষ, আর এটা হচ্ছে মহিলা। এগুলোও কিন্তু হয়তোবা সিকিউরিটি। আপনারা জানেন সিকিউরিটির জন্য এগুলো রাখা হয়েছে এই জায়গায় প্রবেশ পথে। ভক্ত টেনশনে আছে। আমাদের যাত্রাপথ আজকের ব্রাহ্মণবাড়িয়া, তো অবশ্যই তো ওই জায়গায় এখন লাগবেই, কিন্তু আমরা ঠিক করতে পারতেছি না। শুনবে যেমন এই উপরে যাই, একটু উপরে চলেন। উপরেও তো বন্ধ, তারপরেও যাই। আইন ওই দিক দিয়ে যাই, ওই দিক দিয়ে মনে হয়, এই দিক দিয়ে সম্ভবত আমরা যাই একটু হাঁটতে থাকি, উপরে যাই। উপরে লিফট চালু আছে, হয়তো উপরে লিফট চালু আছে। সুজন ভাই চলো আমরা উপরে প্রবেশ করে আসি একটু। হ্যাঁ, বন্ধ থাকা সত্ত্বেও আমরা একটু উপরে প্রবেশ করতেছি যমুনা ফিউচার পার্কে। দেখা যাক এই জায়গায় এসে কি দেখতে পাই। উপরের লিফট কিন্তু ওপেন আছে। এই তো আমরা প্রবেশ করতেছি। ও, এই জায়গায় ডোর ওপেন আছে কিন্তু।
এই জায়গায় কিন্তু ডোর ওপেন আছে, বন্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পাশে যাইতে পারবো কি? এই পাশে আমরা এই পাশে গিয়ে একটু যমুনা ফিউচার পার্কের যে ফ্রন্ট সাইড, সেই ফ্রন্ট সাইডটা আপনাদের একটু দেখাই। এই জায়গায় কনস্ট্রাকশন কাজ চলতেছে, আপনাদের চতুর্পাশটাই একটু দেখাবো, যেহেতু আজকে বন্ধ আছে মে শ্রমিক দিবসের উপলক্ষে। এই তো, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, সামনের সাইডটা যে সৌন্দর্য, এই যমুনা ফিউচার পার্ক বিল্ডিং এর যে সৌন্দর্যটা, এটাই কিন্তু ফুটিয়ে তুলছে। তো এই পাশে দেখেন, অত্যন্ত সুন্দর এই বিল্ডিংটি, আর ফ্রন্ট সাইডে কাজ চলতেছে। হয়তোবা আগে আরো দেখার মতো খুবই সুন্দর একটি জায়গা ছিল এই জায়গায়, কিন্তু তারা আবার রিপেয়ারিং করতেছে কাজগুলো। খুবই সুন্দর একটি জায়গা। অনেকেই কিন্তু জানে না যে আজকে এই যমুনা ফিউচার পার্ক শপিং মলটি আজকে বন্ধ থাকবে, ক্লোজ থাকবে। সত্যিই খুবই ভালো লাগতো যদি এসে দেখতে পেতাম যে শপিং মলটি অন আছে। আমিও প্রবেশ করতাম, সাথে সাথে আরো হাজার হাজার লোক প্রবেশ করত, কিন্তু আগেই বলছি ব্যাড লাক থাকার কারণে। কি তিনটা 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 দিছেন? হ্যাঁ এই যে করলাম না, ওই তিন ফিঙ্গার হয়ে যায়। লোকটা খুব টেনশনে ছিল, দেখেন এই যে 16 প্রো ম্যাক্স ঠিক হয়ে গেছে কিন্তু। যাই হোক, এই ভক্ত আমরা বামুনবাড়িয়া জমকা, বামুনবাড়িয়া জমকা ভাই, হ্যাঁ ভাই ব্রাদার সবাই ভক্ত, বড় ভক্ত, ছোট ভক্ত, ছোট ভক্ত। অনেক রিকোয়েস্টের পর আমরা শপিং মল ক্লোজ থাকা সত্ত্বেও প্রবেশ করতে পেরেছি, ভিতরে প্রবেশ করতেছি এখন। লাইটিং এর অবস্থা একটু লো, তার কারণ হচ্ছে আজকে কিন্তু শপিং মল সবগুলোই ক্লোজ। শ্রমিক দিবস উপলক্ষে বন্ধ। আসেন ভাই, এইটা কিন্তু মার্কেটটা কিন্তু খালি আছে, নিবার পারেন আপনি, কোটিপতি মানুষ সামনে, অস্বাভাবিক কিছু না। বাইরে নিচে লিফট অফ, হ্যাঁ রংধনু ট্রাভেলস সম্ভবত। আমরা ট্রাভেলসে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে সিকিউরিটি কথা বলতেছে আমাদের ওই ট্রাভেলসের লোকের সাথে। সিকিউরিটির সহযোগিতা নিয়ে আমরা সঠিক রাস্তায় রওনা হলাম। না না না, যদি সত্যি মানে ওপেন থাকতো তাইলে পাইতাম না আর কি, ঘুরতাম খালি আইরা গাইরা। এইটার 10টা বলবো দুবাই মল, ঠিক আছে, ওইটাই যদি খুঁজা পাই গাড়ি, এটা তো সিম্পল যমুনা ফিউচার পার্ক। এই যে ভিসা প্রসেসিং পয়েন্ট, এই জায়গায় তো আছে একটা। হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও। দেখেন এই জায়গায় কিন্তু ডিসকাউন্ট আছে যমুনা ফিউচার পার্কেও, আপনারা আসলে 40% এই জায়গায় পাবেন ডিসকাউন্ট। পাঞ্জাবি 1500 টাকায় পাঞ্জাবি পাওয়া যায় এই জায়গায়। ড্রেসগুলো অত্যন্ত সুন্দর। এই জায়গায় লেডিস ড্রেস
শো করা আছে। ব্ল্যাক ড্রেসটা অনেক সুন্দর। হ্যাঁ, বিশেষ করে ব্ল্যাক ড্রেস অনেক সুন্দর। হ্যাঁ, ব্ল্যাক হোয়াইট সবসময় আমার পছন্দ। এই জায়গায় আমরা যে জায়গায় এখন আছি, এই জায়গায় সবগুলোই দেখতেছি লেডিস। এই তো দেখতে পাচ্ছেন লেডিস ড্রেসগুলো। এই জায়গায় 40% ডিসকাউন্ট আছে। ব্যাড লাক, আজকে ক্লোজ। এই জায়গাটুকু সম্ভবত বেশি ফেমাস। হ্যাঁ, এই তো যমুনা ফিউচার পার্কের ফেমাস জায়গা। দুবাইতে এইরকম ছোট ছোট শপিং মলে এইরকম ফেমাস অনেক আছে, ঠিক আছে, কিন্তু আসলে দুবাইয়ের সাথে তো আর বাংলাদেশের তুলনা করলে চলবে না। কি ইরানি মার্ট, এই জায়গায় কিন্তু 40% ডিসকাউন্ট আছে। ইরানি মার্ট। দেখেন লাইটিংয়ের কারণে লাইটগুলো ক্লোজ আছে, এর জন্য কিন্তু মানে মার্ক দেখা যাচ্ছে। ড্রেসআপগুলোও কিন্তু অনেক হাই কোয়ালিটি সম্ভবত। এই তো এই ড্রেসআপটা কিন্তু মানে পর্দা করা যাবে, এরকম একটি ড্রেসআপ। খুবই সুন্দর। সব লেডিস দেখতেছি, পুরুষের ড্রেসআপ কোথায়? অন্ধকার। হ্যাঁ, এই জায়গায় লাইট আছে। হাত তুলে রাখার কারণ কি? দোয়া চাইতেছে সবার কাছে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, বসে আছে, না ব্যাগ আছে, অত্যন্ত সুন্দর ব্যাগটি। এগুলোর প্রাইস জানি না, রেট জানি না, কারণ আজকে ক্লোজ মার্কেট। এই জায়গায় অনলি ভিসা প্রসেসিংয়ের যে ট্রাভেলসগুলো সেইগুলোই শুধু আজকে ওপেন আছে, তাও সিকিউরিটির কাছে অনেক রিকোয়েস্ট করে আসতে হয়। আমরা অনেক রিকোয়েস্ট করার পর ঢুকতে পেরেছি। এগুলো সব ভিসা প্রসেসিং একমাত্র ওপেন আছে, আর শপিং মলগুলো অফ আছে। টিকিট বুকিং দেয় সম্ভবত এই জায়গা থেকে। হ্যাঁ, সিটি ড্রাইভ ইন্টারন্যাশনাল এটা। আচ্ছা, ঠিক আছে। পুরা এই এরিয়াটাই হচ্ছে অনলি ভিসা প্রসেসিংয়ের জন্য। খুবই ভালো লাগলো, মানে সিকিউরিটির কাছে রিকোয়েস্ট করার পরও এই জায়গায় আসতে পারছি। শপিং মলগুলো ক্লোজ থাকলেও কিছু পরিমাণ আর কি দেখতে পেলাম। মানে আশা ছিল যে আজকে আমি যমুনা ফিউচার পার্কের ভিতরে প্রবেশ করতে পেরেছি ক্লোজ থাকা সত্ত্বেও। আর ক্লোজ থাকার কারণ হচ্ছে আজকে পয়লা মের কারণে ক্লোজ। যে পাশ দিয়ে আসছিলাম ওই পাশ দিয়েই চলে যাই। এই পাশে না তো, আমরা কিন্তু এই গলিতেই ঢুকছিলাম, এনেই তাদের সাথে দেখা হয়েছিল এই গলিতেই। হয়তো এইদিকে আসতে পারে, এইদিকে দেখি। আমরা আমাদের আরশিন ভাইকে খুঁজতেছি। আরশিন ভাইয়েরও টাঙ্গাইলে একটি ট্রাভেলস আছে, সেই ট্রাভেলসের সম্পর্কে সে কিছু তথ্য নেওয়ার জন্য আসছে, কিন্তু সে কোন ট্রাভেলসে আছে তাকে খুঁজে পাচ্ছি না। নাম বললেই আমরা, ট্রাভেলসের নাম বললেই ফোনে যোগাযোগ করে তার কাছে আমরা যেতে পারবো। দেখতে পাচ্ছেন কি সবগুলোই, এগুলো হচ্ছে ট্রাভেলস ভিসা প্রসেসিংয়ের। হ্যাঁ, আমরা ঠিক এই জায়গায় ছিলাম। তো সত্যি খুব ভালো লেগেছে।
হ্যাঁ ওই ভাইয়ার সাথেই। আমাদের ওই লোকটা কোথায়? টাঙ্গাইলের। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এদিকে তাকাও। সত্যিই খুব ভালো লেগেছে। আরও ভালো লাগতো যদি আজকে ওপেন থাকতো যমুনা ফিউচার পার্ক। পহেলা মে থাকার কারণে আজকে ক্লোজ আছে, এটি আমাদের ব্যাড লাক, কিছু করার নেই। এটা কি ওয়াশরুম? না 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 ওয়াশরুম এইদিকে, এইদিকে ওয়াশরুম। ওয়াশরুমে সিরিয়াল। হ্যাঁ যান। আমরা প্রথমত ভেবেছিলাম যে খুবই ব্যাড লাক নিয়ে আসছিলাম আজকে, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবো না আজকে, যেহেতু এর আগেও আপনাদের বলছি যে পহেলা মের কারণে আজকে যমুনা ফিউচার পার্ক বন্ধ আছে, শপিং মল। তারপরেও আমরা মানে খুবই কষ্টে নিয়ে বের হইনি, তার কারণ হচ্ছে গিয়ে আমাদের আশ্বিন ভাইয়ের কাজ ছিল ট্রাভেলসে, ভিসা প্রসেসিং ব্যাপার নিয়ে। তো আজকে শুধু ওপেন আছে ভিতরে ট্রাভেলসগুলা অনলি, তাই না? তাও শেষের দিকে, তারপরেও মানে ক্লোজ হয়ে যাইতেছে, তারপরেও মানে খুবই ভালো লাগছে, অতটা কষ্ট নিয়ে বের হয়নি। তো এটাও একটা আসলেও কপাল লাগে, আমাদের কপালটা অত্যন্ত ভালো। ওইগুলা ভিডিও করছি, ওইগুলা রিপেয়ারিং কাজ চলতেছে বাচ্চাদের জন্য, সম্ভবত পার্ক সিস্টেম ওই জায়গায়, তাই না? আগে ছিল, রিপেয়ারিং করতেছে, মারা গেছে দেখে বন্ধ হয়ে গেছে। এই জায়গায় লোক মারা গেছে? আচ্ছা সেটা তো আমি আগে বলি না, এই জায়গায় ভিডিও করছি আমি উপর থেকে, অনেক টাইমে ভিডিও করা হয়েছে। এই জায়গায় নাকি একজন বাচ্চা মারা গেছে, সত্যি ঘটনা এটা। এই জায়গায় দেখেন পার্কের মতো আছে, আমি উপর থেকে কিন্তু এর আগেও দেখেছি, একজন বাচ্চা মারা যাওয়ার কারণেই কিন্তু এইটি আবার। হ্যাঁ হ্যাঁ ও ওই যে ওয়াটারই। আচ্ছা আচ্ছা ওই যে ওয়াটার যে স্লিপ গুলা যে ই করে বাচ্চারা, ওইগুলা করতে নিয়ে একজন বাচ্চা আউটসাইডে, ওয়াটার থেকে আউটসাইডে, পানির থেকে আউটসাইডে পড়ে যায়, মারা গেছে। সেই জন্যই কিন্তু এটির সম্ভবত রিপেয়ারিং কাজ চলতেছে। বাই বাই যমুনা ফিউচার পার্ক, বাই 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 টাটা, বাই বাই টাটা।